হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আগের দুটি পর্বে আমরা দেখেছি কাউন্টার স্ট্রাইক গেমটা কি শুনেছি এবং কিভাবে খেলতে হয়। বেসিক্যালি এটা হচ্ছে একটা ফার্স্ট পারসন মাল্টিপ্লেয়ার শুটার গেম। আমি দুঃখিত, প্রথম দিন আমি সিঙ্গেল পারসন বলে ফেলছিলাম, এটা ফার্স্ট পারসন শুটার গেম। যাই হোক, তো আজকে আমরা গেম প্লের কিছু ব্যাপারে কথা বলবো। প্রথম দিন আমরা শিখছি গেমটা কীভাবে খেলতে হয়, কীভাবে। আরেকটা বিষয়, আমি দুঃখিত, আমার মাউসে পয়েন্টারটা দেখা যাচ্ছে না। আপনারা শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে আমি কোন অপশনটাতে বা কোন অপশনটা অ্যাক্টিভ করতেছি। আমার কার্সারটা দেখা যাচ্ছে না, আমি যে রেকর্ডারটা ইউজ করতেছি এটাতে কার্সারটা দেখা যায় না। তো যাই হোক, সেজন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। দেখালে আপনারা হয়তো আরও ভালো বুঝতে পারতেন। তো প্রথম দিন আমরা শিখছি যে অপশন থেকে কিভাবে নিজের নাম দিতে হয় গেমে, বা কিবোর্ডের কি ইউজ করা যায়, বা কিভাবে কি যে কোনো কি আপনি এডিট কি, যেমন জাম্পটা যদি আপনি অন্য কিতে রাখতে চান তাহলে যে জাম্প সিলেক্ট করার পরে এডিট কি দিয়ে ওখানে একটা দিলেই হবে বা সেই কিটা প্রেস করলেই হবে। আমি যেহেতু মাউস হুইল আপে ইউজ করি, মাউস হুইল ডাউনে ইউজ করি, সেহেতু আমি দিয়ে রাখছি ইসে। আর মাউস হুইল ডাউনে জাম্প, আর ডাক হচ্ছে আপ। ডাক কিন্তু স্ক্রল ডাক মানে ইলিগাল, আগে একদিন বলছি। যাই হোক, ওসব কথাবার্তা না বলি। আজকে আমরা গেমের কিছু অপশন নিয়ে কথাবার্তা বলবো এবং গেমটা কিভাবে ভালোভাবে খেলা যায়, বা গেমে খুব সহজেই কিল পাওয়া যায় সেসব ব্যাপারে কথা বলবো। যাই হোক, তো আমরা সরাসরি গেমে যাই আজকে। বট ছাড়াই আমরা দেখাই আপনাদেরকে। বেসিক্যালি আমি যেটা আজকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে শুটিং গুলো আর কি, শুটিং এক্সপার্টাইজ বা শুটিং করার নিয়ম বা মুভমেন্টগুলা কিভাবে মুভমেন্ট করলে ভালো হয়। তো শুরু করি গেমটা। আমরা আগের সেই ম্যাপটাতে খেলবো, ডাস্ট টু। আচ্ছা, আজকে অন্য ম্যাপে খেলি, আজকে ইনফার্নো ম্যাপটাতে দেখাই আপনাদেরকে। আমার ফেভারিট ম্যাপ, খুব একটা ফেভারিট ম্যাপ ইনফার্নো। আর আগেই বলছি যে সব থেকে জনপ্রিয় ম্যাপ হচ্ছে ডাস্ট টু, ইনফার্নো, ডেনিউক, আর আছে ডে ট্রেন। এগুলো মোটামুটি সব থেকে জনপ্রিয় ম্যাপ। ডাস্ট আরও আছে যে তাস্কার নামে একটা ম্যাপ আছে সুন্দর। তারপরে মিরাইজটাও অনেক জনপ্রিয়, কম খেলা হয় এগুলোতে, জনপ্রিয়। তারপরে মানে বেশি খেলা হয় সব থেকে এইগুলাতেই, ডাস্ট টু, ইনফার্নো, নিউক আর ট্রেন। আর আপনারাও চেষ্টা করবেন যে এই ম্যাপগুলো চেনার জন্য, মানে এই ম্যাপের সবগুলো লোকেশন মোটামুটি ভালো চিনতে পারলে আপনারা ভালো খেলতে পারবেন। আর তো শুরু করি। কোনো বট নিব না, আমি আপনাদেরকে শুটিং স্কিল আর মুভমেন্ট স্কিল দেখাবো। ওকে, সিটি ফোর্সে হয়ে দেখাই। আচ্ছা, আমার অনেক টাকা নিছি রাউন্ডের শুরুতেই, 800 টাকা ইউজুয়ালি থাকে। আমি ম্যাভেরিক, এটাকে বলে M4A1, এটা হচ্ছে ফামাস। আমি আচ্ছা, গানগুলোর পরিচিতি আমি আগে আপনাদেরকে দেই। তো প্রথমে আছে পিস্তল। আচ্ছা, 1 মিনিট বন্ধুরা, আমি সরি, নিউ গেমে আমি গেম অপশানে যে আমি কিছু কাজ করি, গেমের টাইমটা একটু বাড়াই। ফ্রিজ টাইম আমি দেই 10 সেকেন্ড ফ্রিজ টাইম দেই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। বাই টাইম 25 সেকেন্ড। আচ্ছা, এটা আমি হচ্ছে 2 মিনিট দিয়ে রাখি বাই টাইম। আর স্টার্টিং মানি তো 16,000ই আছে। রাউন্ড লিমিট নাই, কোনো উইন লিমিট কোনো নাই। আর টাইম পার ম্যাপ এটা আমি দিয়ে রাখি 10 মিনিট। আচ্ছা, হ্যাঁ, শুরু করি। এখন দেখেন আমার ফ্রিজ টাইম শুরু হবে কিভাবে। 10 সেকেন্ড আমি দিয়ে রাখছিলাম, আমি সিটিতে জয়েন করছি। এখানে দেখেন, সরি, ফ্রিজ টাইমই তো আসে নাই, বুঝলাম না, আমি দুঃখিত। আমি এগুলো আসলে আগে কখন ট্রাই করি নাই, আমার উচিত ছিল আগে একবার নিজে দেখে এসে তারপর আপনাদেরকে দেখানো। ফ্রিজ টাইম 10 সেকেন্ড তো কাজ করার কথা। এখানে ছিল 4। আচ্ছা, আমি 4এই আমি ব্যাক করি, 4ই দিয়ে দিই। হ্যাঁ, এখন আছে 6 সেকেন্ড আসছে। এই যে নিচে দেখেন লাল রঙের যে টাইমটা যাচ্ছে ওটা হচ্ছে ফ্রিজ টাইম। আর ফ্রিজ টাইম হচ্ছে যে আপনার একটা স্পনে, মানে রাউন্ড শুরু হওয়ার আগে ফ্রিজ টাইমে আপনি কিন্তু নড়তে পারবেন না বা
গুলিও করতে পারবেন না। ফ্রিজ টাইমে কোনো কিছু কাজ করবে না, জাস্ট আপনি জায়গায় দাঁড়ায় লাফাতে পারবেন। ফ্রিজ টাইমটা বেসিক্যালি হয় যেটা, যে এরকম ইউ প্রেস করে সেই টিমে বলা হয় যে ইউ গো ক্যাট আই টেক বি, বা এরকম, বা আপনি স্পেস প্রেস করলে দেখেন ডান পাশে নিচে মানে একটা সাউন্ড বক্সের মতো একটা জিনিস দেখাচ্ছে। এটা এখন যদি আমার কোনো টিমমেট থাকে তাহলে আমি যে কথাগুলো বলতেছি সে এগুলো শুনতে পাইতো। বা এইভাবে ফ্রিজ টাইমে কথাবার্তা বলে প্ল্যান করে নেওয়া হয় যে কে কোথায় যাবে বা কার কাছে কত টাকা আছে। যেমন আমার কাছে আছে 4K, আমি যদি এন্টার দিই তাহলে দেখেন নিচে যে কাউন্টার টেররিস্ট ব্র্যাকেটে, মানে এটা শুধুমাত্র আমার টিমমেটরা দেখতে পাবে। আর যদি ওয়াই প্রেস করে লিখি 4K তাহলে কিন্তু সবাই দেখতে পাবে। দেখেন দুইটা জিনিসের পার্থক্য দেখেন, যে ওয়াই 4K আমি ওয়াই প্রেস করে লিখছি এগুলো, আর ইউ প্রেস করে লিখি তাহলে কিন্তু এই যে এরকম কাউন্টার টেররিস্ট। একইভাবে আপনি যদি টেররিস্টে থাকেন তাহলে আপনার শুধুমাত্র টেররিস্টটাই দেখতে পাবে যেটা ইউ প্রেস করে লিখবেন। আচ্ছা, তো আসি পিস্তলের পরিচিতিতে। রাউন্ডের টাইম প্রায় শেষ, 30 সেকেন্ড আছে আর মাত্র দেখা যাচ্ছে। তো আবার নতুন একটা রাউন্ড হয়তো শুরু হয়ে যাবে, তারপর আমরা চেষ্টা করি। এখানে আছে প্রথম আছে পিস্তল, আর F1 F2 যে অটো বাই রিবাই এগুলো কিন্তু এখান থেকে বি প্রেস করে করা যায়, তবে F1 F2 দিয়ে দ্রুত হয়, এই জন্য F1 F2 দিয়ে আমি করি। যে অটো বাই বা রিবাই প্রিভিয়াস আইটেমস এগুলো আগেই বলছি। আর যাই হোক, পিস্তলে যাই। পিস্তলে দেখবেন যে অনেকগুলো পিস্তল আছে। এই যে এটা হচ্ছে গ্লক, এটা টেররিস্টদের গান থেকে বাই ডিফল্ট খুবই দুর্বল একটা গান, তবে হেডশট মারতে পারলে সব গানই কার্যকর। তো গ্লক আমার দরকার নেই আমি। আর নাইফ আপনি কিন্তু ড্রপ করতে পারবেন না, যেমন এটা আমি কিন্তু জি প্রেস করে ড্রপ করতে পারতেছি, বাট নাইফ প্রেস করলে যে দেখাবে জি দিস ওয়েপন ক্যান নট বি ড্রপ, মানে নাইফ আপনার হাতে থাকবেই কম্পালসারি। একইভাবে আপনি কিন্তু C4ও, ইভেন C4টাও, মানে আপনার যে টেররিস্ট যদি থাকেন তাহলে যে হাতে C4টা দিবে ওটাও কিন্তু আপনি ফেলে দিতে পারেন, কিন্তু নাইফ আপনি ফেলতে পারবেন না যে টিমে থাকেন। যাই হোক, বাইম্যানতে যাই। পিস্তল দেখেন এখানে আছে অনেকগুলো পিস্তল আছে। তো সব থেকে মানে বেশ ভালো পিস্তলের মধ্যে একটা হচ্ছে ইউএসপি, এটার নাম এই যে 2KM .45 ট্যাকটিক্যাল পিস্তল। এটা হচ্ছে সিটিদের ডিফল্ট পিস্তল, যেমনটা আগে দেখাইছিলাম। যে এটা হচ্ছে গ্লক, দুইটা শুটিংটার পার্থক্য দেখেন। এটা বাজে একটা গান, খুবই আমার পছন্দ হয় না পার্সোনালি। আর ইউএসপিটা অনেক ফাস্টার, দুইটাই ফাস্টার, কিন্তু ইউএসপিটা ড্যামেজ বেশি। আচ্ছা, তো আরও আছে পিস্তল। সব থেকে ভালো পিস্তল হচ্ছে এটা নাইট হক, মানে এটার নাম হচ্ছে ডিগল বা ডিজি বলে অনেকে সংক্ষেপে, এরকম ডিজি বা ডিগল। আর এটা হচ্ছে ইউএসপি, আর এটা হচ্ছে গ্লক। তো আমরা ডিজিটা দেখাবো। ডিজিটা কোথায় গেল? এখানেই তো ফেলছিলাম, এই যে কোনায় আছে। আচ্ছা, দেখে মনে হচ্ছে যে পিস্তলটা দেয়ালের মধ্যে ঢুকে আছে, কিন্তু এখানে যে আমি জি প্রেস করলেই কিন্তু গান আমার হাতে উঠে আসবে। আবার অনেক সময় কি হয়, পিস্তলে টোটাল মানে দেয়ালের ভিতরে ঢুকে যায় একবারে, তখন আর নেওয়া যায় না ওটা। এগুলো হচ্ছে গেমের বাগ। যাই হোক, ডিজিটা দেখেন, শব্দ অনেক বেশি আর ড্যামেজও অনেক বেশি। ডিজি দিয়ে একটা হেডশট মারলে বা দুইটা বডিতে 2-3টা গুলি করলেই মরে যায়। আর ইউএসপি দিয়ে যেখানে 5-6টা গুলি করা লাগে বডিতে, হেডে ম্যাক্সিমাম 2টা, আর ভালো মতো লাগলে একটাতেই মারা যায়। আচ্ছা, আরও আছে শটগান। দেখেন 2 রকম শটগান আছে। শটগান বাজে, শটগান দিয়ে ক্লোজ কম্ব্যাটের জন্য ইউজ করা হয়। শটগান ভালো না, আমার পছন্দ হয় না। এসএমজি আছে বিভিন্ন, এগুলো টাকা মানে কম টাকা লাগে কিনতে। এই যে রাইফেলের আগ পর্যন্ত এগুলো কিনতে কম টাকা লাগে। শটগান, এসএমজি আছে যে MP5, এটা মোটামুটি ভালো, তবে 12টার মতো গুলি লাগে বডিতে গুলি করলে মরতে, হেডে মারলে 2টা বা 3টা। আচ্ছা, এখন আছে রাইফেলে আসি। রাইফেল দেখেন ক্লারিয়ন, সব থেকে কম দামি যেটা। ক্লারিয়নটা মোটামুটি ভালো একটা গান, এটা যদি এভাবে গুলি করা যায়। আবার যদি আপনি রাইট ক্লিক করেন একটা, মানে যে ওয়েপন স্পেশাল ফাংশন, তাহলে দেখবেন যে বার্স্ট ফায়ার মোড অনেক গানে আছে। আপনারা এগুলো ট্রাই করবেন, এক একটা গান কিনে রাইট ক্লিক করে দেখবেন যে সেটার কোনো স্পেশাল ফাংশন আছে কিনা। তো এটা হচ্ছে অটোমেটিক মোড। আর বার্স্ট ফায়ার মোড যদি আমি অন করি তাহলে দেখেন কীরকম হয় গুলিটা। বার্স্ট ফায়ার মোড অন করলে আমি কিন্তু ক্লিক করে রাখছিলাম, কিন্তু গুলিগুলো মানে ছাড়া এবং বেশ মোটামুটি এক জায়গাতেই লাগে। ছাড়া গুলি এবং বেশ মোটামুটি এই যে এক জায়গাতেই কিন্তু লাগে। বার্স্ট মোডে রিকয়েল কম, মানে গুলি এলোমেলো যায় কম, আর
অটোমেটিক মোডে ক্লিক করে রাখলে রিকয়েল বেশি। আচ্ছা, এই গেল ফামাস। এখন আমরা দেখব যে স্কাউট, এটা একটা স্নাইপার গান। এটার যে স্কোপ দেখা যায় না, সরি মানে কার্সর দেখা যায় না, এটাতে যে অপের মতো রাইট ক্লিক করে এরকম স্কোপ অন করে মারতে হয়। এটাও হেডশট লাগাইতে পারলে মোটামুটি অনেক ড্যামেজ দেয়, 200-250 মতো ড্যামেজ পাওয়া যায়। বেশ ভালো একটা গান, আমার ফেভারিট একটা গান। তবে এগুলোতে খেলতে গেলে একটু স্কিল লাগে বেশি। এটা হচ্ছে M4A1, এটা হচ্ছে M4A1 সিটি সব থেকে ফেভারিট গান। M4A1 এর দুইটা মুড আছে, এটা হচ্ছে নন সাইলেন্সড, কিন্তু শব্দটা বেশি হয়। আর আপনার যদি এদিকে এনিমি থাকে, এখানে যদি এনিমি থাকে, তাহলে যদি আপনি এখান থেকে এই নর্মাল মোডে গুলি করেন, সে শুনতে পাবে গুলির সাউন্ড, ওখান থেকে বুঝতে পারবে যে আপনি এখানে আছেন, বা গুলির সাউন্ডটা সে পাবে যে এদিকে একটা এনিমি থাকতে পারে। আর যদি রাইট ক্লিক করেন, এই যে এখন কিন্তু সাইলেন্সড মোড হয়ে গেছে, সাইলেন্স মোডে গুলি করলে শব্দ হয় কম। ইভেন আপনি যদি এখান থেকে ওকে মেরে দেন, ও বুঝতে পারবে না যে কোথা থেকে মারছে আমারে। সাইলেন্স মোডটা বেশ কার্যকরী। আচ্ছা, ইউএসপি এরও কিন্তু সাইলেন্স মোড আছে, এই যে ইউএসপি সাইলেন্স মোড। তবে ইউএসপিতে সাইলেন্স মোড অ্যাক্টিভ করলে গুলিতে ড্যামেজ অনেক কম দেয়। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, মানে রিকয়েলটা দেখি। আর আরও অনেক গান আছে, এগুলো আপনি ট্রাই করে দেখেন। বুল পাপ আছে, আরও আছে যে ক্রিক আছে, ম্যাগনাম আছে, রাইফেল, এই দুইটা স্নাইপার রাইফেল। এটা একবারে বাজে, সব থেকে বাজে গান এই যে ক্রিক, এটা আমার ভালো লাগে না একদমই। আমি নিয়ে খেলছি কিনা কখনো মনেই পড়ে না। যাই হোক, ম্যাগনাম রাইফেল এটা হচ্ছে সব থেকে মানে কাজের একটা গান, এবং এটা নিয়ে কিন্তু দৌড়ালে অনেক স্লো দৌড়ায়। এটা নিয়ে কখনো দৌড়াবেন না, এটা নিয়ে দৌড়ালে অনেক স্লো দৌড়ায়। হাতে নাইফ নিয়ে কিংবা পিস্তল নিয়ে দৌড়াবেন, যদি এটা কাছে থাকেও। আর এটা দিয়ে ভালো খেলতে পারলে একটা মানে সব থেকে ভালো খেলা যায় এটা দিয়ে। যেমন আপনার ওই যে টেরোস্পন এখান থেকে দেখা যাচ্ছে, আপনি এখান থেকে ওকে হেডশট দিয়ে দিতে পারবেন। এভাবে দুইবার জুম করা যায়, একটা জুম করলে কাছে, আর একটু জুম করলে আরও কাছে আসে, ডাইরেক্ট। আর সব সময় স্নাইপার রাইফেলে গুলি করা শেষ হওয়ার সাথে সাথে কিউ প্রেস করবেন, নাহলে এই যে এরকম একটা গুলি করে আবার রিলোড টাইম এই যে এক্সট্রা যে সময়টুকু দেখায়। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি আমি। স্নাইপার রাইফেল, সেটা স্কাউট হোক কিংবা, সরি আমার টাকা শেষ, আমি আর কিনতে পারবো না। স্নাইপার রাইফেলে কী করবেন, সব সময় এভাবে মনে করেন যে গুলি করছেন, গুলি করার সাথে সাথে কি প্রেস করবেন, তাহলে এই যে যেমন আমি দেখাই, একটা গুলি করছি, দেখেন রিলোড হওয়ার সিনটাও কিন্তু দেখা যায়, অ্যানিমেশনটা দেখা যাচ্ছে গুলির পরে। আর আমি যদি গুলি করার সাথে সাথে কিউটা প্রেস করি, তাহলে আমি দ্রুত সরে আসতে পারবো, আমার ওই অ্যানিমেশন টাইমটা আর দেখাবে না। যেমন আমি দেখাই, দেখছেন অনেক দ্রুত, অনেক দ্রুত, অনেক দ্রুত। তো স্নাইপার রাইফেল যারা মানে প্রফেশনাল স্নাইপার বা ভালো স্নাইপিং করে, তারা এই ওয়েপনের মানে ফায়ার করার সাথে সাথে কিউ প্রেস করে সরে আসে এবং অনেক দ্রুত খুব ভালো খেলতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি স্নাইপার টিউটোরিয়াল ছিল। আর এখন সরি, আমাকে গেমটা আবার শুরু করতে হবে, টাকা শেষ, বাই করতে করতে টাকাই শেষ হয়ে গেছে। সিটিতে দেখাই আপনাকে, রিকয়েল দেখাই। সব গানেরই মোটামুটি রিকয়েল আছে। M4 সবাই প্রেফার করে সিটিতে খেলার সময়, আর টেরোরিস্টে খেলার সময় টেরোরিস্টে কিন্তু এই গানটা কিনতে পারে না। ওদের এই গানের বিকল্প হিসেবে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে M4A1, সরি AK-47। আর M4A1 হচ্ছে, M4A1 এর রিকয়েল কম। যেমন আপনারা দেখেন, আমি যদি প্রেস করে রাখি, স্প্রে করলে মোটামুটি কিন্তু গুলিটা কিন্তু স্প্রের ভিতরেই থাকছে, মানে এটা যদি আপনার এনিমি হইতো, মোটামুটি সবগুলো গুলি তার গায়ে লাগতো কাছে থাকলে। আর স্প্রে করার নিয়মটা আগের একদিন বলছি, তারপরে আজকে আর একটু দেখাই। স্প্রে করার সময় মাউসটা দেখবেন যে স্প্রে করার একটা গুলিটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তো স্প্রে করতে করতে আসলে মাউসটা একটু নিচের দিকে সরাই নিতে হয়, মানে সরাই রাখতে হয়, তাহলে স্প্রেটা গুলিগুলো সব জায়গায় এক জায়গায় লাগে। যেমন দেখাই, এই যে মাউসটা নিচে নিয়ে, তাহলে দেখেন এই যে স্মাইলি ফেসটার বাইরে কিন্তু যায় না, এইগুলি মোটামুটি ভিতরেই লাগছে। আর দূরে থাকলে তো বলছি, কখনো স্প্রে করে যদি ওইখানটাতে এনিমি থাকে, আপনি স্প্রে করে কখনোই তার গায়ে গুলি লাগাতে পারবেন না। খুব মানে লাকের ব্যাপার, গায়ে গুলি লাগতে পারে লাকিলি।
আর যদি আপনি ট্যাপ করেন দূর থেকে, এরকম আড়াল থেকে একটু বের হয়ে এরকম 2-3টা গুলি করেন, আবার লুকান, তাহলে গুলিটা এক জায়গাতে লাগে এবং এনিমি মারার সম্ভাবনা থাকে বেশি। তো এটা ছিল মোটামুটি রিকয়েল আর M4 আচ্ছা, মুভমেন্ট ট্যাকটিক্সগুলো দেখাই। যেমন কখনো কর্নার থেকে আপনি এভাবে সরাসরি বের হতে যাবেন না। যেমন এই কর্নার থেকে অবশ্যই আগে দেখে নেবেন যে এনিমি আছে কিনা, এরকম দেখে নিয়ে বের হবেন, অথবা এরকম লাফিয়ে বের হয়ে যাবেন, এরকম লাফিয়ে। আর মুভমেন্টের সময় ডাব্লু প্রেস করে ধরে রেখে তারপরে মাউসটা ডাইনে বামে করলে এদিক ওদিকে সরা যায়। আর A আর D তে এই যে ডানে বামে এটা, এখন আমি যদি টার্ন লেফট টার্ন রাইট দিতাম অ্যারো কি দিয়ে যেটা ছিল, তাহলে দেখেন কিভাবে ঘুরে, জায়গায় দাঁড়ায় ঘুরে, মানে এটা কিন্তু খেলাই যায় না এভাবে। এর জন্য প্রেস করতে হয় যে ডাব্লু আর D, স্ট্রেফ করে এভাবে। আর মাউস দিয়ে মূলত এদিকে ওদিকে তাকানো কিংবা এম করা সব কিছু মাউস দিয়ে এইভাবে। আর এই জায়গাটা খুব ডেঞ্জারাস, মানে টেররিস্ট সাইডে যদি কোনো স্নাইপার থাকে, যেমন এই যে ম্যাগনাম রাইফেল নিয়ে আপনি যেমন এখান থেকে এরকম দেখতে পারতেছেন, ওরাও কিন্তু ওখান থেকে এই জায়গাটাতে এরকম পিক করে থাকতে পারে। তখন আপনি সাপোজ এখান দিয়ে যাচ্ছেন ভালো মানুষের মতো, দেখা গেল ধাম করে মেরে দিল আপনাকে ও কোনোটা থেকে। তো এইসব জায়গা দিয়ে যাওয়ার সময় বেসিক্যালি এরকম লাফায় যেতে হয়, বা এই যে দ্রুত যেতে হয়, এরকম লাফটাপ দিয়ে যেতে হয় যেখান থেকে নেমে আপনাকে দেখার সুযোগ থাকে। আচ্ছা, আমরা এখন টেররিস্ট ফোর্সে যাই এবং টেররিস্ট ফোর্সে AK-47 এর কিছু ব্যাপার স্যাপার দেখি। টেররিস্ট যাওয়ার জন্য আমি M প্রেস করছি, তারপরে 1 প্রেস করছি, যে M প্রেস করে 1, এগুলো মাউস দিয়েও করা যায় অথবা কিবোর্ডের শর্টকাটে M12, এই যে 12 হচ্ছে মানে নাম্বারগুলো, যে নাম্বারগুলো প্রেস করলে এই মেনুগুলো অ্যাক্টিভ হবে। 5 আছে অটো অ্যাসাইন, 6 স্পেক্টেড তো আগেই বলছি, স্পেক্টেড করলে খেলা হবে না, জাস্ট আপনি দেখতে পারবেন কে কে খেলতেছে। AK-47 দেখাই। AK-47 সিটি সাইডের M4 এর বিকল্প হিসেবে দেওয়া হয়, আর AK-47 তুলনামূলক শক্তিশালী M4A1 এর থেকে। সবাই বেসিক্যালি বেশিরভাগ মানুষই M4 এর থেকে AK-47 নিয়ে খেলতে বেশি পছন্দ করে। তবে AK-47 এর একটা সমস্যা আছে, যেটা হচ্ছে যে রিকয়েলটা অনেক বেশি। AK-47 এর রিকয়েল বলতে যে আমি যেহেতু কাছ থেকে করছি এই জন্য গুলিগুলো স্মাইলের ভিতরে ছিল, বাট দূরে থাকলে দেখেন কি হয়, দেখছেন যেখানে আমি সিটি স্পনে কিন্তু M4 দিয়ে করলে গুলিটা এখান থেকে শুরু করে এটুকুর মধ্যেই থাকতো, M4A1 দিয়ে করলে। সেখানে যে এটা দিয়ে AK-47 দিয়ে করছি একদম উল্টাপাল্টা গুলি যায়। আর AK-47 দিয়ে অলওয়েজ মানে কাছে ছাড়া কখনোই দূরের প্লেয়ারকে স্প্রে করতে যাবেন না, এটা বোকামি। যেমন ওইখানে যদি প্লেয়ারটা থাকে তাহলে আপনি তাকে মারতেই পারবেন না, কখন ইম্পসিবল, মানে হয়তো বা 10,000 বার ট্রাই করলে একটা লাগতে পারে গুলি। AK-47 দিয়ে অলওয়েজ ট্যাপ করবেন, ট্যাপ মানে ট্যাপ হচ্ছে 1-2টা ক্লিক বা 3টা ক্লিক ম্যাক্সিমাম। দেখেন আমি দেখাই, ট্যাপ করলে কি হয়, মানে ট্যাপ করার নিয়মটা দেখাই। যেমন আবার যদি আপনি ট্যাপ করতেই থাকেন একটা না, তাহলেও কিন্তু হবে না। যেমন দেখেন আমি 4টা গুলি করলে মোটামুটি এক জায়গায় লাগবে, 5 নম্বর গুলিটা কিন্তু একটু উপরে চলে যায় ট্যাপ করলে, এর জন্য ট্যাপের মধ্যে একটু সময় নিতে হয়। যেমন দেখাই, রিলোডে চলে গেছে, যাই হোক আবার দেখেন, ছয় 7 নম্বর গুলিটা আঁকা পাকা যায়। আর এজন্য ট্যাপ করার জন্য অবশ্যই 2-3টা গুলি করার পরে একটু বিরতি দিবেন, তারপরে আবার শুরু করবেন। যেমন এরকম এভাবে। আর এই যে গ্লক পিস্তলটার একটা স্পেশাল ফাংশন আছে, সেটা হচ্ছে যে এটা দিয়ে অটোমেটিক মোডে একটা গুলি বের হয়, ফামাসের মতো, ফামাসটা যেটা দেখাইছিলাম সিটির গান। আর রাইট ক্লিক করলে যে বাস ফায়ার মোডে একসাথে 3টা গুলি বের হয়। এভাবে গুলি করলে আবার গুলি খরচ হয় বেশি।
আর বার্স্ট ফায়ার মোডে কাছ থেকে খুব সহজে হেডশট দেওয়া যায়। যেমন আপনার এনিমি মনে করেন যে এখানে, আপনি যদি মনে করেন যে এটা এনিমির হেড, আপনি যদি একটা গুলি করেন তাহলে হেডে নাও লাগতে পারে, কিন্তু যদি কাছ থেকে বা এনিমি ধরেন এখানে থাকে, বার্স্ট ফায়ার মোডে করলে 3-4টা গুলি এই এরিয়াটার মধ্যে লাগে, 3-4টা গুলি এরিয়াটার লাগে, এই জন্য সহজে হেডে একটা বাই চান্স লেগে গেলে হেডশট হয়ে যায়। আর মুভমেন্টের জন্য তো আর কিছু মনে হয় বলা লাগবে না, যে কর্নারগুলো সবসময় চেক করবেন। আর যদি একা থাকেন কখনোই দৌড়াবেন না। ধরেন আপনি একা আছেন, আপনার এনিমি আছে 4-5টা, তাহলে বা আপনি বুঝতেছেন যে দেয়ালের ওই সাইডটাতে এনিমি আছে, আপনি দৌড়াবেন না, শিফট চেপে ধরে ওয়াক করবেন, কারণ দৌড়ালেই বুঝতে পারবে, তারা আওয়াজ পেয়ে যাবে যে আপনি আছেন ওখানে। তো এই মোটামুটি এই পর্যন্তই, আর আশা করি গেমটা আপনারা এনজয় করবেন। ধন্যবাদ।